বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে ৪-৫-২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। আপনারা যারা এই বিবাহ শাদী নিয়ে ভাবছেন, আপনারা আমাদের অফিসে সরাসরি ভিজিট করবেন। আমাদের অফিসটা হচ্ছে হাউস নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 019718600261। আমাদের অফিস কিন্তু প্রতিদিনই খোলা আছে। এই মুহূর্তে আসলে বেশ কিছু আমার ভাইরা তো শুধু বলে যে, "আপা গরিবের মেয়ে দেন।" ঠিক আছে, গরিবের মেয়ে বেশ কয়েকটা, গরিব না মধ্যবিত্ত আরকি, আসছে। মেয়েটা হচ্ছে আপনার ওদের যশোরে বাড়ি। মেয়েটা বিধবা, ৪৫ এর মতো বয়স। ওর জন্য একটা ভালো একটা পাত্র চায়। মিডল ইস্ট কান্ট্রি, তার আপত্তি নাই। এই একটা। আরেকটা বোন, তারা হচ্ছে ও থাকে হচ্ছে ওরও বয়স ৩৩ এর মতো, ৫ ফিট ৪ লম্বা। ওরা গাজীপুরে থাকে, ফরিদপুরে দেশের বাড়ি। মেয়েটারও ও অবিবাহিত, মেয়ে দেখতেও সুন্দর। ওর নামটা কি? মহুয়া, হ্যাঁ, মহুয়া। ওর বোন-টোন থাকে অস্ট্রেলিয়া। বলছে অস্ট্রেলিয়ার ছেলে হলে তারা ডিভোর্স হলেও তাদের আপত্তি নাই। মানে এভারেজে একটা ভালো একটা ছেলে চায়। সবার একই কথা, একই চাওয়া পাওয়া, একই রকম সবকিছু। তারপর আরেকটা বোন, সেও খুলনায় থাকে। খুলনাতেই বাসা। মেয়েটার ৩৫ এর মতো বয়স। ও ডিভোর্স হয়ে গেছে। ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেক ভাই উত্তরাতে বাসা। মেয়েটার বয়স হয়ে গেছে প্রায় ৪০ এর মতো। শর্ট ডিভোর্স। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আমি একটু বলে যাচ্ছি। আরেকটা বোন, ও রাজশাহীতে আছে। রাজশাহী সেটেল, ও ম্যাট্রিক পাস, ৫ ফিট ৬ লম্বা। ভালো একটা ছেলে চাচ্ছে, বিদেশে হোক, দেশে হোক, এভারেজে বিবাহযোগ্য। যারা বিবাহযোগ্য তাদেরকে আমি এপ্লাই করতেছি যে আপনারা আসতে পারেন ইনশাআল্লাহ। এছাড়াও কিন্তু আমাদের কাছে এমনি আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, এখানকার অনেক অবিবাহিত এবং ডিভোর্স কিছু পাত্রী আসছে, যেগুলি আপনাদের পছন্দ হওয়ার মতো। আরেকটা বোন এইমাত্র এড হলো। মেয়েটা একটু মোটা। ওর ডেট অফ বার্থ হচ্ছে ২০০১-এ। হাইট আবার ৫ ফিট ৬, লম্বা চওড়া, হ্যান্ডসাম ছেলে লাগবে। এডুকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন করছে। ও আইআরসি, অনেক ও আমেরিকা সিটিজেন। ওরা সপরিবারই থাকে আমেরিকাতে। মেয়েটা একটু মোটা। যদি আমেরিকা থাকাই ছেলে, কারণ আমেরিকাতে এখন সবাই আমেরিকা থাকাই চাইতেছে যা দেখলাম। কারণ ওদের মনে হয় নিতে একটু সমস্যা কিনা। একটু মোটা মেয়েটা। তারপর যে আপনারা মনে করেন যে একদম স্লিম মেয়ে আসলে বডি ফিট, এই সংসার কিন্তু একটা লং জার্নি। ছেলেদের যাই হোক, মেয়েরা কিন্তু একটা লং জার্নি করতে হয়। এখানে বাচ্চা-কাচ্চা দিতে হয়, এখানে সংসার করতে হয়। এটা আল্লাহর তরফ থেকে আসছে। তাই আপনারা অনেকেই শুধু বলেন যে স্লিম মেয়ে, একটু মানসিকভাবে একটু স্ট্রং মেয়ে আসলে ভালো। আমি বলবো এটা। কারণ আমিও মনে করি যে আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে আপনাদের কল্যাণে যেটা ভালো হবে এ তা বলার। কিন্তু এটা আপনাদের অনেক সময় আপনারা বুঝেন না। আপনারা হয়তো মনে করেন যে আরে উনি টাকার জন্য হয়তো, না সবাই কি আর সবকিছু। আপনারা কি অবাক হয়ে যাবেন যে আমার যে আমি যদি আমার নলেজে থাকে যে এই ছেলেটা বা এই মেয়েটা প্রবলেমেটিক, আমি জানি যে এটা অনেকে মনে করবে যে আমার, মানে আমি জীবিত থাকতে এরকম কাজ কখনো করব না। এটাই আমি ওয়াদাবদ্ধ। কারণ আমার আল্লাহর কাছে তো জবাবদিহিতা করতে হবে। আমার আল্লাহই তো সকল ক্ষমতার মালিক। আল্লাহ তো যেটাতে গুনাহ হবে, আল্লাহ যাতে এই গুনার কাজ না করতে হয়। অনেক সময় দেখি আমি, আমার আমার চোখে তখনই পানি আসে যখন আমার আল্লাহর আদেশ
মেনে চলে এবং আল্লাহর যেটা দেখেন বোরকা, হিজাব, কোনো খারাপ কোনো কাজে যখন এই বোরকা হিজাব পরা দেখি, তারপর আমার এই বোরকার অবমূল্যায়ন এগুলো অনেক কষ্ট লাগে এবং হ্যাঁ, জানি এই প্রফেশনে আছি। অনেকেই মনে করে অনেক কিছু। আসলে আমি তো সবসময় সততা নিয়ে কাজ করি। আমি সুস্থ আছি, ভালো আছি। আল্লাহর কাছেই বলি, কান্নাকাটি করি আমার আল্লাহর কাছেই। কারণ আল্লাহ ছাড়া তো কেউ দেওয়ার নাই। মাস শুরু, অফিস ভাড়া সবকিছু মিলে কালকে খুবই মনে এত কষ্ট লাগছে। তাহাজ্জুদ পড়েও দোয়া করছি যে আল্লাহ উম গাড়িটা রেজিস্ট্রেশন এর টাকাটা জোগাড় করতে পারি নাই। একটা কাজে বাইর হইছি। তারপরে রাস্তায় ধরল যে এই মন মানসিকতা কেন মানুষের নাই? যে হ্যাঁ, প্রবলেম থাকতেই পারে। আমি গাড়ি চালাই দেখে আমার মনে করতে হবে আমি অনেক পয়সাওয়ালা। এমনও তো মানুষ আছে দিন উম এই গাড়ি মেইনটেইন করা সবকিছু মিলে অনেক কস্টলি তো সবকিছু। তো খুবই কষ্ট লাগছে। আমি বলছি অনেক রিকোয়েস্ট করলাম যে ওরা দেখে মনে করে যে ওরে বাবা! মহিলা না কত পয়সাওয়ালা। কিন্তু ওরা যখন এই মামলাটা দেয় ওরা তো আর জানে না আমরা কত কষ্ট করে জীবন পরিচালনা করি। উপরটা দেখে তো যখন আমার এতটুকুই অনুরোধ যে কেউ যদি প্রবলেম এ পড়ে বলে যে হ্যাঁ, আমি একটু সমস্যায় আছি, আপনারা আমাকে একটু সময় দেন। সেটা যাতে দেয় এটাই আমার অনুরোধ। কারণ আমি বলে না যেকোনো মানুষই আপনি তো মামলাটা দিয়ে চলে গেছেন। কিন্তু সেই মানুষটা এই কষ্টের পয়সা যাদের আছে তারা যে কত কষ্ট করে চলে এটা আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে বুঝি। তো যাক আল্লাহ যাতে এই বিপদ থেকে দূর করে। আমি সবসময় বিশ্বাস করি মানুষের কল্যাণের মাঝেই সকল সুখ। তো আপনারা কখনোই মনে করবেন না আমি যে বর্ণনাগুলি দেই, এই বর্ণনাগুলি আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা করছেন, আমার ভাইরা, বোনরা প্রত্যেকে মনে করবেন আপনার আ মানে নিজের মা যেভাবে আপনাকে সেবা একটা ভালো ছেলে-মেয়ে মেলানোর জন্য চেষ্টা করতো আমি সেটাই করি। এটা সবসময় একটু মনে রাখবেন। এবং এই যে আমার বোনরা আসতেছে আমি সবসময় বলি, "আল্লাহ আরেকটা বোন ফোন দিচ্ছে। বাবা! তো সুন্দর আছে। যাক এই যে একটা বন্ধ্যা মেয়ে পাইছি উম আ ৪০ এর মতো বয়স। ওর ডিভোর্স হয়ে গেছে, ও বন্ধ্যা। আ তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। এই ছবিটা পাঠাইছে। ওকে বোন, ঠিক আছে। তো আমার মনে হয় বিয়ে-শাদী নিয়ে আপনারা যারা ভাবছেন আমাদের কাছে সরাসরি আসেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা না একটা মিলে যাবে। আমরা চেষ্টা করে যাব। আপনারা যখন মেম্বার হবেন, আমার নিজের হৃদয়ে এবং আমার প্রত্যেকটা সহকর্মীদের বলা আছে, যতক্ষণ পর্যন্ত তাদের বিবাহ সম্পন্ন না হবে, তাদেরকে সেবা দিবা। এটাই আমার সবার কাছে চাওয়া। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।